সুতির মতনা এলাকায় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতের কিনারা পুলিশের। গ্রেপ্তার উত্তরপ্রদেশের বদায়ন গ্যাংয়ের 6 দুষ্কৃতী। মুর্শিদাবাদ জেলার সুতি থানার মতনা এলাকায় প্রায় 1 মাস আগে ঘটে যাওয়া সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতের ঘটনার কিনারা করল জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ। ঘটনায় উত্তরপ্রদেশের বদায়ন জেলায় একটি কুখ্যাত ডাকাত গ্যাংয়ের মোট 6 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 3 জন মহিলা ও 3 জন পুরুষ। উদ্ধার করা হয়েছে সোনার চাঁদির অলংকার এবং ডাকাতি করার সরঞ্জাম। জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ জানান, ধৃতরা পরিকল্পিতভাবে সুতি থানার অন্তর্গত মতনা এলাকায় একটি সোনার দোকানের ডাকাতি চালায়। গত মাসে 29 নভেম্বর এবং বিপুল পরিমাণ সোনা ও চাঁদির গয়না লুট করে পালিয়ে যায়। ঘটনার পর থেকেই তদন্তে নামে সুতি থানার পুলিশ। তথ্য প্রযুক্তি ও গোপন সূত্রের সাহায্যে অভিযুক্তদের গতিবিধি শনাক্ত করে বর্তমান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের গ্রেপ্তার করার পর তাদের আদালতে পাঠিয়ে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গতকাল পাকুড় থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতিতে লুট হওয়া সোনা এবং চাঁদির অলংকার উদ্ধার করা হয়। এছাড়াও কয়েকটি সাইকেল উদ্ধার হয়। এই সাফল্যে এলাকায় স্বস্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের নাম সুনীল সিং, বিজয় সিং, শ্যামসুন্দর, সোনি, প্রিয়াঙ্কা এবং রুবি। সকলের বাড়ি উত্তরপ্রদেশে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক অনুমান ধৃতদের সঙ্গে মহিলা থাকতো, কারণ সাধারণ মানুষ তাদের যেন সন্দেহ করতে না পারে। এর ফলে তারা যে কোনো জায়গায় ঘর ভাড়া পেয়ে যেত। সাইকেলে করে আগে বিভিন্ন এলাকায় রেকি করত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে। এদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত করে দেখছে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ। আমরা 29/11/2025 একটা খবর পাই। সকাল সকাল বেলা এলো, একদম আর্লি মর্নিংয়ে 2টোর সময়, কি এরকম একটা ঘটনা ঘটেছে যেখানে সুতি থানার অন্তর্গত মদনার বলে একটা জায়গা আছে, ওখানে একটা কলকাতা জুয়েলার্স শপ আছে। ওখানে একটা ডাকাইতি মতন হয়েছে। জুয়েলারি শপ থেকে অনেকগুলো সোনা গয়না আর প্রায় 1 লাখ টাকার এরকম অ্যামাউন্ট ডাকাইতি হয়েছে। কিছু 7-8টা লোক এসে ওরা এই ক্রাইম ঘটিয়ে চলে গেছে। ওর মধ্যে একটা নাইট গার্ড ছিল ওই এলাকার, ওকে বেঁধেও রেখেছিল, বেঁধে এইসব ক্রাইম সব করে চলে গেছে। তো তারপরে আমাদের নিজের সুতি থানার টিম, আমাদের সিএমসি যে ক্রাইম মনিটরিং টিম, আমাদের এসওজি টিম পুরো ওই দিন থেকেই লেগে উঠলো। আমরা কেস রেজিস্টার করলাম, করে ওই দিন থেকে আমরা লেগে থাকলাম। তারপরে বিভিন্ন সিসিটিভি ফুটেজ মাধ্যমে, আমাদের ওখানে সিসিটিভি লাগানো আছে, ওই মাধ্যমে গেট প্যাটার্ন দেখে বিভিন্ন ম্যানুয়াল সোর্স এঙ্গেজ করে টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা জানতে পারলাম কি এটা লোকাল গ্যাংয়ের কোনো কাজ নেই, এটা বাইরে গ্যাং হতে পারে। তারপরে ভালো করে অ্যানালিসিস করে আমরা জানতে পারলাম বিভিন্ন জায়গা থেকে, আমাদের ম্যানুয়াল আর টেকনিক্যাল সোর্সেস মাধ্যম থেকে এটা বদায়ু গ্যাং হতে পারে, ফেমাসলি নোন অ্যাজ বদায়ু গ্যাং। তো তারপরে আমরা ভালো করে তদন্ত করলে আমরা যখন কনফার্ম হতে পারলাম, তারপরে আমরা টিম নিজে নিজে সাজালাম। ভাগ্যে আমাদের খুবই ভালো ছিল, আমাদের আবার 10 তারিখের আমাদের একটা ইনপুট আসলো, এই 10/12/2025-এ কি ওরা এদিকে আবার আসছে। তারপরে আমরা বর্ধমান থানার হেল্প নিয়ে, রেলওয়ে স্টেশন হেল্প নিয়ে ওখান থেকে আমরা এদেরকে অ্যারেস্ট করলাম। 6 জনকে আমরা টোটাল অ্যারেস্ট করেছি। ওর মধ্যে সুনীল সিং, বাড়ি হলো বদায়ু, বিজয় সিং, বাড়ি হলো বদায়ুতেই, শ্যাম সুন্দর, বাড়ি হলো বদায়ু, সোনি, ওর মধ্যে 3 জন মহিলাও ছিল, সোনি ওর বাড়ি বরথানা থানা ইটাওয়াতে, প্রিয়াঙ্কা উইথ ল্যাব বেবি, 3 মাসের ল্যাব বেবি, ওর বাড়ি হলো জলাওর, রুবি ওর বাড়ি হলো জলাওর। এটা পাশাপাশি জেলা, উত্তরপ্রদেশের সবটাই পড়ে। তো এদেরকে আমরা অ্যারেস্ট করলাম। এদের মডাস অপারেন্ডি মেনলি দেখে আমরা বুঝতে পারলাম কি এই গ্যাং এরকমই অপারেট করে, চেনি হাতুড়ি নিয়ে এইরকম জুয়েলারি শপগুলো লুট করে। এদের প্রিভিয়াস প্রেসিডেন্টস আমরা দেখেছি, অনেকগুলো আছে, যেরকম সুনীল সিং, বিজয় সিং বলে যে আছে, ওর অনেকগুলো আগেও কেসগুলো আছে, কেস রেফারেন্সও আমরা পেয়েছি। এরকম ঝাড়খণ্ডে এদের 2টো কেস আছে, নিমডি থানাতে আর চন্দনকিয়ারি থানাতে। রিসেন্টলি আমরা আরও ইনপুট পেলাম এদের ব্যাপারে, মুরারাইতে বা নলহাটিতেও এরা ক্রাইম করেছে। আর বাইরে ইউপি পুলিশও এদের
খোঁজাখুঁজি করছে। আরো অনেকগুলো ক্রাইম হতে পারে, এখন আমরা ওই ইনভেস্টিগেশন ফেজে আছি। তো এরকম অনেকগুলো ইনসিডেন্ট আছে। এদের মোডাস অপারেন্ডি জেনারেলি থাকে কি ফেরিওয়ালা হিসাবে এরা ভাড়াগুলো নেয়, একটু এলাকাগুলো রেকি করে, 10, 15, 20 কিলোমিটার এলাকাগুলো ভালো করে রেকি করে, যেখানে সুযোগ পায় এরকম এরা ক্রাইম করে। আর মেয়েরা এই জন্য এর সাথে থাকে কি কেউ যেন সাসপিশন বা শক না করে এদের উপরে, আর ভাড়া ইজিলি রেন্টেড হাউসগুলো পেয়ে যায়। কালকে আমরা 30 তারিখে আমরা পাকুড় থানায় এরা রেন্টেড ছিল, তো ওখান থেকে আমরা রেড করলাম। রেড করে আপনারা যা যা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইটেম আমরা রিকভার করতে পেরেছি, যার মধ্যে একটা আয়রন মেড কাটার আছে, ছেনিগুলো পেয়েছি, অনেকগুলো 3টে স্ক্রিউ ড্রাইভার পেয়েছি, তারপরে স্প্যানারগুলো পেয়েছি, কিছু হাসুয়া পেয়েছি। আর আমরা সোনার গয়নার আপনারা দেখতে পাচ্ছেন, কিছু পায়াল সোনা গয়না অনেকগুলো জিনিস পেয়েছি, কিছু বাইসাইকেলও আমরা পেয়েছি যা দিয়ে এরা রেকি করতো। তো এইসবগুলো এখন অবধি আমরা এটা কালকে আমরা ট্রেস আউট করতে পেরেছি। অ্যাজ পার ইনভেস্টিগেশন আমাদের ইনভেস্টিগেশন চলবে, আরও হতে পারে কিছু লোক ওর মধ্যে থাকতে পারে। তো ওই ইনভেস্টিগেশন আমাদের চলছে, আর আশা করি আমরা আরও ভালো এই বাদায়ু গ্যাং যেটা কাজ করে ওটা স্টপ করতে পারবো, যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের এলাকাতে এরকম ক্রাইম যেন না ঘটে। আমাদের যে এলাকাবাসী আছে যারা বিজনেস করে বা যারা বাড়িতে থাকে, বা আমাদের এলাকাবাসী আছে শান্তিভাবে সুস্থভাবে থাকতে পারে।